সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি একদম ওভেনের মতো দেখতে এবং সুপার সফট 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। অনেকে আছে যাদের বাসায় ওভেন নেই, তো ওভেন ছাড়া চুলাতেও প্রেসার কুকারে কেকটা বানিয়ে দেখাচ্ছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি, কুসুমটা আলাদা করে নিয়ে নিচ্ছি। একটা আগে ভাঙা হয়ে গিয়েছিল, এখন আরেকটা এভাবে কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু 1 কাপ এবং আধা কাপ নিয়েছি, যে যার মিষ্টি অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন। কিন্তু চিনিটা আমি সবটা একসাথে দিয়ে নিয়ে অল্প অল্প দিয়ে এভাবে ভালো করে কাটা দিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে নাড়াচাড়া নিয়ে কিন্তু চিনিটা মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সবটুকু চিনি, দিয়ে আবার ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশ না হলে কিন্তু হবে না। এখানে আমি আটাটা একটি চালনার দ্বারাতে এভাবে ছেলে নিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি 1 কাপ এবং আধা কাপ। আটাটা চালা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। তারপর আবার ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমের কুসুম 2টো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আবার ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশাতে পারবেন ততই কিন্তু এই কেকটা খেতেও মজা হবে এবং ভালো ফুলে উঠবে। আমি অনেকক্ষণ পর্যন্ত মিশিয়ে নিয়েছিলাম, আপনারাও বাসায় অনেকক্ষণ পর্যন্ত ভালো করে মিক্স করে নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ, দিয়ে আবার ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ময়দাটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে, এতে কিন্তু কেকটা ভালো ফুলবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আমি হালকা গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপর ঠান্ডা করে অল্প অল্প করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে একটা প্রেসার কুকারে নিচে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম। তারপর একটা কাগজ দিয়ে নিলাম যেন তলায় না লেগে যায়। তারপর আমি ভালো করে কাগজটা বসিয়ে নিচ্ছি। সাইড দিয়ে এরকম কাগজ দিয়ে দিলাম। তারপর পুরো মিশ্রণটা আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। ডালা হলে আমি এভাবে কিছুক্ষণ বাড়িয়ে নিচ্ছি যেন ভিতরে বাবলটি না থাকে। এখন আমি একটি তাওয়া দিয়ে তার উপরে প্রেসার কুকারটি এভাবে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 35 মিনিটের মতো ডেকে দিয়েছিলাম। 35 মিনিট পরে এসে দেখি কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। যারা নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন প্রতি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।